This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. আজ শুরুতেই একটা ছবি দেখাবো আপনাদের। সুকান্ত মজুমদার থানা ঘেরাও কর্মসূচি ঘিরে হাওড়ার উদয়নারায়ণপুরে ধুন্ধুমার পরিস্থিতি। বিজেপি কর্মীদের হেনস্থা প্রতিবাদে বিজেপি রাজ্য সভাপতির নেতৃত্বে থানা ঘেরাও কর্মসূচি করেন কর্মীরা এবং থানায় পৌঁছানোর আগেই সুকান্তকে বাধা পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের বচসা ধস্তাধস্তি এবং বেঁধে যায়। সেই ছবিটা দেখাচ্ছেন আপনারা। পিসিআরকে বলবো একবার বিগ ওয়ালে ছবিটা দেখানোর জন্য। আপনাদেরকে দেখাই ছবিটা, যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন। আরও একবার পিসিআরকে বলবো বিগ ওয়ালে এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন সুকান্ত মজুমদারের নেতৃত্বে থানা ঘেরাও কর্মসূচি, যে কর্মসূচিতে আপনাদেরকে দেখাচ্ছিলাম একটু আগেই যে কিভাবে এইভাবেই ঠিক বিজেপি কর্মী সমর্থকরা যারা আছেন তারা জড়ো হন এবং থানা ভাঙচুর রীতিমতো, সেই ছবিটাই দেখাচ্ছি আপনাদেরকে। পুলিশের সঙ্গে বচসা হয় এবং বিজেপি কর্মীদের বচসার পরে তারা এইভাবেই ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং এইভাবেই ভাঙচুর করেন। সেই ছবিটা দেখাচ্ছি আপনাদেরকে। থানায় পৌঁছানোর আগেই সুকান্তকে বাধা দেওয়া হয় এবং সেই নিয়ে একটা ডেপুটেশন জমা দিতে যান তারা। তাদেরকে বাধা দেওয়া হলে এই পরিস্থিতি তৈরি হয় সেখানকার, সেই ছবিই দেখছেন আপনারা। এবার বরং নজর রাখা যাক জোটের ভবিষ্যতের দিকে, সেদিকেও নজর রাখা যাক। 2 বছর অপেক্ষা করলাম, 2 বছর ধৈর্য ধরে দেখলাম, মুখ্যমন্ত্রীর উপর ভরসা করলাম যে মুখ্যমন্ত্রী একজন মহিলা মুখ্যমন্ত্রী। আমরা ভেবেছিলাম তিনি সংবেদনশীল, সেন্সিটিভ, স্বাভাবিকভাবে আমাদের মহিলাদের উপর অত্যাচার হবে না, আমাদের কর্মীদের উপর অত্যাচার হবে না, মায়েদের উপর অত্যাচার হবে না, মা মাটি মানুষের সরকার, এগুলো তো শুনতাম বড় বড় কথা। তো এগুলো কথা এখন তো দেখতে পাচ্ছি মিথ্যে কথা বলছে পুলিশ। এই থানাগুলো আসলে থানা না, পার্টি অফিস, তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস। তৃণমূল কংগ্রেস এই থানাগুলোকে পার্টি অফিসে পরিণত করে দিয়েছে। দেখুন, বিজেপি বিরোধী জোট সেই নিয়ে জলঘোলার মধ্যেই বাংলায় রাহুল গান্ধীর ন্যায় যাত্রা নিয়ে একটা চরম ডামাডোল। বারবার বাধা ও অনুমতি না পেয়ে রাহুলের ন্যায় যাত্রার রুট বদল করা হয়েছে। জয়রাম রমেশ যতই দাবি করুন সফরসূচিতে কোনো বদল হচ্ছে না। জেলা কংগ্রেস সূত্রে খবর রুট বদল হয়েছে রাহুলের, তাই আজ নয় কাল রাজ্যে আসছেন রাহুল। আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে আমরা বাংলায় একা চলবো, অল ইন্ডিয়ায় কি করবো না করবো আপনার ইলেকশন ভাববো। আমরা সেকুলার পার্টি, আমরা বিজেপিকে হারানোর জন্য যা করা হবে। কয়েকদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বলা এই কথা থেকে স্পষ্ট, বাংলায় জোট নয়, একলাই চলবে তৃণমূল কংগ্রেস। মমতা সুর চড়ালেও নরম গলাতেই কথা বলছে কংগ্রেস, অন্তত দিল্লির কংগ্রেস নেতারা তো বটেই। কিন্তু তাতেও চিঁড়ে ভিজছে কি? রাহুল গান্ধীর ন্যায়যাত্রা নিয়ে এ রাজ্যে যা চলছে তাতেই ইন্ডিয়া জোটের 2 শরিকের দ্বন্দ্ব স্পষ্ট। বারবার বাধার মুখে পড়েছে রাহুলের যাত্রা, সভার অনুমতি মেলেনি, যাত্রার রুট বদলাতে পর্যন্ত হয়েছে। যাত্রার মাঝে আচমকাই দিল্লি ফিরে গেছেন রাহুল। শনিবার ফের আসার কথা থাকলেও আসেননি। জানা যাচ্ছে রবিবার সকাল 10টা নাগাদ বাগডোগরায় নেবে জলপাইগুড়ির ন্যায়যাত্রায় যোগ দেবেন রাহুল গান্ধী। সেখান থেকে মিছিল পৌঁছবে শিলিগুড়িতে। রুট বদলের জেরে ফালাকাটা, ধূপগুড়ি ও ময়নাগুড়িতে থাকছেন না রাহুল। আলিপুরদুয়ার জেলায় রাহুল গান্ধী যাচ্ছেন না। জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ এলাকাতেও রাহুল থাকছেন না। রাজনৈতিক মহলের কেউ কেউ বলছেন তৃণমূলের সঙ্গে সংঘাত এড়াতেই এ রাজ্যে ন্যায়যাত্রায় অনেকটাই গরহাজি রাহুল। বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টার অভিযোগ এ রাজ্যে শাসক দলের বিরুদ্ধে বারবার ওঠে। কিন্তু জোট সঙ্গী যাত্রা ভঙ্গের চেষ্টা কেন? তৃণমূল আসলে কেমন তা হাড়ে হাড়ে বুঝছেন রাহুল। কটাক্ষ বিজেপির রাজ্য সভাপতির। রাহুল গান্ধী কিছুদিন কাটা, একসময় অমিতাভ বচ্চন অ্যাডভার্টাইজমেন্ট করতেন, আমি ওনাকে বলছি কুছ দিন তো গুজারো বাঙ্গাল মে, তব আপকো সমাজ মে আয়েগা ডেমোক্রেসি ক্যা হ্যায়। ডেমোক্রেসি কি জিনিস এটা রাহুল গান্ধীকে বুঝতে গেলে বাংলায় কিছুদিন কাটানো দরকার। আরও ভালো বুঝতে পারবেন গত পঞ্চায়েত নির্বাচনে মুর্শিদাবাদে যে সমস্ত কংগ্রেস কর্মীরা খুন হয়েছিলেন তাদের বাড়িতে যদি একবার যান রাহুল গান্ধী, তাহলে এবার খুব ভালো বুঝতে পারবেন ডেমোক্রেসি কি ইন বেঙ্গল। জোট নিয়ে ডামাডোলের মধ্যেই মালদায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী। একই সময় ন্যায় জোড়ো যাত্রায় জেলায় থাকবেন রাহুল গান্ধী। মালদায় কি দুজনের দেখা হবে? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মমতার চাঁচা ছোলা মন্তব্য, আমার কর্মসূচি আগে থেকেই ঠিক আছে, যদি আসেন 1 কাপ চা খেয়ে যাবেন। ইন্ডিয়া জোটের আর এক উদ্যোক্তায় নীতিশ কুমারের বিজেপির সঙ্গে যাওয়াটা এখন স্রেফ সময়ের অপেক্ষা। এই বিপাকের মুহূর্তে মমতাও হাতছাড়া হন এমনটা মনে প্রাণে চাইছে না কংগ্রেস। সেটা দলের নেতা নেত্রীদের আচরণেই স্পষ্ট। বর্ধমান থেকে ফেরার পথে গাড়ি আচমকা ব্রেক কষায় মাথা ঠুকে গিয়েছিল মমতার। তারপরেই মেসেজ পাঠিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ নেন সোনিয়া ও প্রিয়াঙ্কা গান্ধী।
শনিবার কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতা জয়রাম রমেশ বলেন, हमने कोई हमारा प्रोग्राम बदला नहीं है, वो छोटी मोटी दिक्कतें आ रही हैं, ये सब मैं समझता हूँ बातचीत से हल हो सकता है। खड़गे जी ने पश्चिम बंगाल की मुख्यमंत्री के साथ स्वयं बातचीत को मंत्रण भी दिया है। बंगाल की मुख्यमंत्री भी अगर उनको समय मिले भारत जोड़ो न्याय यात्रा में शामिल हो। अगर हमें बीजेपी को हराना है, अगर हमें सांप्रदायिक विचारधारा से लड़ना है, तो उसमें टीएमसी का शामिल होना और खास तौर से ममता जी का शामिल होना अनिवार्य है। কিন্তু কংগ্রেসের উপরতলা যাই বলুক, তৃণমূলের সঙ্গে তাদের যে সদ্ভাব নেই সেটা প্রতি পদে স্পষ্ট। সদ্ভাব তো দূরস্থান, নিচুতলায় রীতিমতো সংঘাত চলছে দুই দলের। ধূপগুড়ির এই ছবি তারই প্রমাণ, যেখানে ছিঁড়ে ফেলা হয়েছে ন্যায়যাত্রার পোস্টার। অভিযোগের আঙুল তৃণমূলের দিকেই। সুতরাং ভোট ঘোষণার আগেই স্বর্ণ ছাড়া ইন্ডিয়া জোট। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বারবার বাধা, বারবার অনুমতি না পেয়ে রাহুলের ন্যায়যাত্রার রুটটা বদল হয়েছে। আর এই রাহুলের ন্যায়যাত্রা নিয়ে রুট বদল হওয়ার পরেই নানা প্রশ্ন উঠে যাচ্ছে। এই নিয়ে কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ, সরাসরি রয়েছেন। প্রসেনজিতের সঙ্গে কথা বলবো। প্রসেনজিৎ, রাহুলের যে ন্যায়যাত্রায় এই যে রুট বদল হচ্ছে, তাতে জেলা কংগ্রেস নেতৃত্ব তারাও কি কিছুটা অস্বস্তিতে, নাকি তাদেরকে ওই বিষয়টা ভাবাচ্ছে? তারা কিভাবে দেখছে? একদম দেখো, বাংলায় গান্ধী পরিবারের তরফে রাহুল গান্ধী আসছেন, যাকে কেন্দ্র করে উন্মাদনা একটা তৈরি হয়েছিল উত্তরবঙ্গ জুড়ে। কুচবিহারে আমরা দেখলাম প্রচুর মানুষ কিন্তু রাহুলকে স্বাগত জানান। সেদিন সেই ন্যায়যাত্রার আলিপুরদুয়ারের ফালাকাটায় যাওয়ার কথা ছিল, যেখানেও প্রচুর মানুষ অপেক্ষা করেছে, কিন্তু রাহুল সেখানে যাননি। রাহুল খাগড়াবাড়ি থেকে সরাসরি হাসিমারায় চলে যান, সেখান থেকে তিনি দিল্লি চলে যান। কংগ্রেস নেতারা জানিয়ে দেন আশাহত হওয়ার কারণ নেই, রাহুল ফালাকাটায় আসবেন, রাহুল ধূপগুড়িতে আসবেন, রাহুল ময়নাগুড়িতে আসবেন। কবে আসবেন? 27 তারিখে ফিরে রাহুল আসবেন, রাত্রিবাস করবেন এবং 28 তারিখ সকাল 8টায়, অর্থাৎ আগামীকাল সকাল 8টায় নির্ধারিত রুটেই এই ন্যায়যাত্রা এগোবে। ন্যায়যাত্রা এগোবে ঠিকই আগামীকাল সকাল 8টায়, কিন্তু রাহুল তাতে থাকছেন না। কারণ দিল্লি থেকে তার বিমান এসে পৌঁছবে বাগডোগরায় 11টা নাগাদ। তার আগে ঘন কুয়াশার কারণে সেই বিমান নামার কোনো সম্ভাবনা নেই বলে এটিসি সূত্রে খবর। সেই কারণে কিন্তু রাহুল বাগডোগরা বিমানবন্দরে নেমে সরাসরি চলে যাবেন জলপাইগুড়ি। ফলে প্রবল হতাশা কংগ্রেস কর্মী সমর্থকদের মধ্যে, তারাও কিন্তু প্রবল চাপে পড়েছেন। যারা উন্মাদনায় সামিল হয়েছিলেন তারা প্রশ্ন করছেন রাহুল গান্ধী কেন আসছেন না, কোনো উত্তর মিলছে না। বাংলায় ন্যায়যাত্রার দ্বিতীয় পর্যায়ে বিস্তীর্ণ অংশে আলিপুরদুয়ার জেলা সহ জলপাইগুড়িতে রাহুল থাকছেন না। রাহুলের যাত্রা শুরু হচ্ছে জলপাইগুড়ি শহর সংলগ্ন এলাকা থেকে, সেখান থেকে যাত্রা করে শিলিগুড়ি হয়ে উত্তর দিনাজপুরের সোনাপুরে রাহুল আগামীকাল সন্ধ্যা নাগাদ গিয়ে পৌঁছবেন। ধন্যবাদ প্রসেনজিৎ। এদিকে মালদায় দেখুন একই দিনে মমতা, রাহুল আর এই নিয়ে উত্তেজনার পারদ যে চড়ছে। দেখুন যে পথে মালদায় ঢুকছেন রাহুল, সেই পথেই তৃণমূলের একের পর এক কর্মসূচি, বাইক র্যালি, জনসভা, গ্রামে গ্রামে জনসংযোগ চলছে জোর কদমে। বিভিন্ন গ্রামে দুই দলের কর্মীদের মধ্যে সংঘাত শুরু হয়ে গিয়েছে। আগামী 31শে জানুয়ারি মালদায় ঢুকবেন রাহুল গান্ধী। রাহুল গান্ধী নাটক করতে আসছে। সে এখানে ভোটকে ভাগ করে দিয়ে বিজেপির সুবিধা করে দেওয়ার জন্য বিজেপির এজেন্ট হিসেবে এখানে আসছে। আসলে এই নিয়ে কথা বলি, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভতোষ, সরাসরি রয়েছেন শুভতোষ। শুভতোষের সঙ্গে কথা বলবো। শুভতোষ, মালদায় আমরা দেখতে পাচ্ছি একই দিনে একই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধী, সেখানে দুজনের মধ্যে সভা নিয়ে একটা তর্ক বিতর্ক, একটা সংঘাত, এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কিন্তু এদের তো দুজনের একসঙ্গে জোটে লড়ার কথা, তাই না? আসলে লোকসভা ভোটে বিজেপিকে হারানোর জন্য। দেখো, জোটের ভাবনাটাই এখন অনেক দূরস্থ বিষয়। কারণ হচ্ছে যে জোটের কোনো তো ভাবনাই নেই। এক কথা যদি বলি তন্নিষ্ঠা, তাহলে এখন দুই দলই এই সম্মুখ সমরে, এই বিশেষ করে উত্তর মালদায়। কারণ উত্তর মালদাতে গত নির্বাচনে হেভিওয়েট কংগ্রেস এবং তৃণমূলের হেভিওয়েটদের হারিয়ে বিজেপি এখানে জিতে আসে, এবং এই উত্তর মালদা কিন্তু যথেষ্ট নজর কাড়া। এই মুহূর্তে আমি রয়েছি ভালুকার এলাকায়, এবং এইখান দিয়েই কিন্তু এই এলাকা দিয়েই যাত্রা রয়েছে রাহুল গান্ধীর আগামী 31 জানুয়ারি।
তিনি বিহার থেকে ঢুকবেন, বিহারের কাঠিয়ার হয়ে লাভা হয়ে হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লক হয়ে তিনি ঢুকছেন মাহারাপাড়া বলে একটা জায়গা, যেটা একদম বর্ডার বা মানে বিহার এবং বাংলার, সেখানে থেকে ঢুকে তিনি সরাসরি ভালুকা হয়ে মালদা শহর হয়ে সুজাপুরে তার সভা রয়েছে। কিন্তু ঠিক একই দিনে আশ্চর্যজনকভাবে 31 জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও, যদিও সেটা সরকারি বলে ঘোষণা করা হয়েছে, সরকারি সভা রয়েছে এবং সেখানে তিনি মালদা শহরে জনসভা করবেন। এখন দেখা যাচ্ছে যে ইতিমধ্যেই খুব দ্রুত তৃণমূলের যারা নেতা এবং জেলা যে নেতৃত্ব স্থির করেছেন এবং ইতিমধ্যেই আজকে থেকে তারা রীতিমতো মাঠে নেমে পড়েছেন। বিশেষ করে রাহুল গান্ধী যে রুট দিয়ে, যেটা তোমাকে বললাম, ঠিক সেই সমস্ত রুটেই কিন্তু বাইক র্যালি এমন জায়গায় দাঁড়ালো যে যারা একসময় জোট শরিক তারাই কোথাও একটা একে অপরের বিরুদ্ধে, সভা ভার্সেস সভা, এরকম পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অবশ্যই এই পরিস্থিতি কোন দিকে যায় আমাদের নজর থাকবে। ধন্যবাদ শুভতোষকে।